نستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত উলামায়ে কেরাম, সম্মানিত দিনদার মুসলিম ভাই এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে শুক্রবার সলাতুল মাগরিবের পরে মসজিদ আস-সিদ্দিক কমপ্লেক্সে আমাদেরকে দ্বীনি মজলিসে জিকিরের এই মজলিসে উপস্থিত হওয়ার এবং সংক্ষিপ্তভাবে দার্স পেশ করার এবং শোনার যে মহান রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন, সে মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আমাদের ধারাবাহিক দার্সে যে কিতাবটি থেকে আমরা ধারাবাহিক দার্স পেশ করছি, কিতাবটার নাম কি আপনাদের মনে আছে? কে বলতে পারবেন কিতাবের নামটা? জি, আদ-দুরুসুল মুহিম্মা লিআম্মাতিল উম্মাহ। আদ-দুরুসুল মুহিম্মা লিআম্মাতিল উম্মাহ মানে
উম্মতের আম জনগোষ্ঠী, সাধারণ জনগোষ্ঠীর জন্য আদ-দুরুসুল মুহিম্মা, গুরুত্বপূর্ণ পাঠসমূহ, দার্সসমূহ। মানে এই কিতাবের ভিতরে এমন দার্সগুলো, যে দার্সগুলো প্রত্যেক উম্মার আম জনগণকে জানা ফরজ। মানে এটার মধ্যে কোনো নফল নাই, যা জানতে হবে সব কি একেবারে ফরজ, মুহিম্মা, জানতেই হবে, এর না জেনে বিকল্প নাই। পরীক্ষার খাতায় আমরা যখন পরীক্ষা দিই তখন প্রশ্ন দেখা যায় 10টা দেওয়া থাকে, 8টা দেওয়া থাকে, বলা হয় যে কোনো 5টির উত্তর দাও, তাহলে 3টা না দিলেও চলে, এখানে অপশন আছে। কিন্তু এটা এমন এক বিষয়, এখানে কোনো অপশন নাই, 5টারে উত্তর দিতে হবে, যা বলতেছে এটা জানতেই হবে, এবং কোনো ওজোর আপত্তি নেই যে আমি তো লেখাপড়া জানতাম না, আমি তো কামেল পাস করি নাই, আমি তো মাস্টার্স পাস করি নাই, আমি তো এগুলো জানি না, এইরকম ওজোর পেশ করারও কোনো অধিকার নাই। এই জন্য কবরে যে 3টা প্রশ্ন করা হবে, এটা শিক্ষিত অশিক্ষিত একেবারে সবার জন্য, সকল আম্মাতুল উম্মাহ সবার জন্য। সেখানে আবার অপশন নাই 3টার মধ্যে 2টা পারলে পাস, এরকম অপশন নেই, 3টাই পাস করা লাগবে, 1টা 2টা হইলে হবে না। ঠিক কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যে 5টি প্রশ্ন করবেন, এই 5টিরও 5টায় উত্তর দেওয়া লাগবে, একটার উত্তর দিতে পারলাম বা 3টা পারলাম 2টা পারলাম না, এরকম কোনো অপশন নাই। তো এই কিতাবটি যিনি রচনা করেছেন তিনি হলেন আমাদের সকলের পরিচিত, সমগ্র বিশ্বের মুসলিম উম্মার একজন বড় ধরনের মুসলিম ইসলামিক স্কলার ছিলেন, গত শতাব্দীর শীর্ষ আলেমদের একজন ছিলেন, শাইখ বিন বাজ রাহেমাহুল্লাহ, যার পুরা নাম আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাজ রাহেমাহুল্লাহ। বিন বাজ বললে আর বলা লাগে না, এবং তার পরিচয় দেওয়া লাগে না। তার পরিচয় দেওয়া মানে তাকে ছোট করা। বিন বাজ পৃথিবীতে এক পিস, ওয়ান পিস, বিন বাজ। ওই বিন বাজ রাহেমাহুল্লাহর কিতাব আদ-দুরুসুল মুহিম্মা লি আম্মাতিল উম্মাহ, তাকে পৃথিবীর বিভিন্ন স্থান থেকে জানতে চাওয়া হইতো, চিঠি পাঠানো হইতো যে আপনারা আমাদেরকে বারবার বলতেছেন তলাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিমের এলেম শিখা, এলেম তলব করা ফরজ। কতটুকু শিখা ফরজ? কারণ এলেমের তো কোনো কুল কিনারা নাই, আপনি এলেম যত শিখবেন মৃত্যু পর্যন্ত শেষ করতে পারবেন না। তা এখন আল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন এলেম শিখা প্রত্যেক মুসলিমের জন্য ফরজ। কতটুকু ফরজ? কি পরিমাণ শিখলে আমার ফরজটা আদায় হবে? যেহেতু এটা একটা ফরজ, সালাত যেমন একটা ফরজ, সিয়াম যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, হজ যেমন ফরজ, এগুলার তো একটা সীমা আছে যে এতটুকু আদায় করলে তোমার ফরজটা আদায় হয়ে যাবে। যেমন কেউ আসে আমাকে বলল যে ভাই মাগরিবে সালাত আদায় করবো, কয় রাকাত পড়লে মোটামুটি আমার ফরজ হয়ে যাবে। আমি তাকে একটা সীমানা দিলাম যে ভাই আপনি 3 রাকাত পড়ছেন, আপনার ফরজ আদায় হয়ে গেছে। আর 2 রাকাত আদায় না করলেও আপনার জবাবদিহি করা লাগবে না, আপনি ফরজ শেষ। এশার সালাত 4 রাকাত পড়লে আপনার ফরজ আদায় হয়ে গেছে। সিয়ামের ব্যাপারে জিজ্ঞাসা করলে বললাম যে রমাদান মাসে এই 29 বা 30 দিন করলে আপনার ফরজ আদায় হয়ে গেছে। হজের ব্যাপারে জিজ্ঞাসা করলে ভাই কয়দিন থাকতে হবে আমাকে হজে? তো বললাম যে ভাই আপনি জিলহজ মাসের 8 তারিখে যাইবেন, 9, 10, 11, 12, বাস আপনার হজ শেষ, 4 দিনে শেষ, ফরজ আদায় হয়ে গেছে। ফরজ ওয়াজিব যা আছে সব এই 4 দিনের মধ্যে সব আছে। কেউ যদি 4 দিন থাকে বাস তার হজ কমপ্লিট, তার ফরজ হয়ে গেছে। এখন এলেম শিখাও ফরজ। এখন জিজ্ঞাসা করলো যে কদ্দূর শিখলে আমার ফরজ আদায় হবে, এবার তাকে কি বলবেন? তাকে তো একটা জবাব সমাধান দিতে হবে। তা আমরা ছোটবেলা থেকেই অনেকের কাছে এই প্রশ্ন শুনতাম, আমরা উত্তর দিতাম, বা ওলামা ইকরামদের থেকে আমরা উত্তর শুনি। কি শুনি উত্তরটা? আপনার দিন পালনের জন্য যতটুকু দরকার ততটুকু ফরজ। এটা হলো আমাদের সহজ উত্তর, যে আপনি একজন মুসলিম হিসাবে
আপনার দ্বীনের উপরে থাকার জন্য, দ্বীন পালন করার জন্য যতটুকু জ্ঞান দরকার এতটুকু ফরজ। এটা বলে কিন্তু আমরা পার পাই যাই, উত্তর দিয়ে ফেলছি। এখন একজন সাধারণ জনগণ, সে দ্বীন পালন করার জন্য কতদূর দরকার সে বুঝবো কেমনে? সে তো দ্বীনে বুঝে না। সে বুঝবে কিভাবে যে আমার দ্বীনের উপরে থাকার জন্য, দ্বীন পালন করার জন্য আমার এতটুকু দরকার? এই জিনিসটা সে বুঝবে কিভাবে? তো এই শাইখ বিন বাজ রাহমাহুল্লাহর কাছে যখন সবাই জানতে চাইতো যে কি পরিমাণ এলেম শিখলে আমার ফরজিয়ত আদায় হবে, তখন শাইখ বিন বাজ রাহমাহুল্লাহ এই কিতাবটা রচনা করেছেন। মোটামুটি একটা মুসলিম উম্মার সামনে তুলে ধরেছেন যে এই এলেমগুলা শিখলে মোটামুটি তোমার একবার ফাউন্ডেশন, ভিত্তির যে ফরজ, ন্যূনতম ফরজ, সে ফরজ এলেম তোমার অর্জন হবে। তুমি এটা শিখলে বাকি এলেমগুলো তোমার অটোমেটিক সহজ হয়ে যাবে। মানে ফাউন্ডেশনটা গড়ে তোলার জন্য শাইখ বিন বাজ রাহমাহুল্লাহ এই আদ-দুরুসুল মুহিম্মা লি আম্মাতিল উম্মাহ এই কিতাবটি রচনা করেছেন। এই জন্য এই কিতাবের ভিতরে যা আছে এর প্রত্যেকটি জিনিসের এলেম শিখা ফরজে আইন। এখানে ফরজে কিফায়া নাই। ফরজে কিফায়া হলো হাদিসের কিতাব, তাফসিরের কিতাব, ফিকহের কিতাব, এগুলো ফরজে কিফায়া। এগুলো কিছু আলেমেরা শিখলে বাকিদের থেকে আদায় হয়ে যাচ্ছে। কিন্তু এখানে যেগুলো আছে এগুলো সব ফরজে আইন। তা আমরা প্রথমে এখানে আলোচনা করেছি আরকানুল ইসলাম, ইসলামের রোকন। ইসলামের রোকন কয়টি? জি, 5টি। তাহলে এই 5টি রোকন সম্পর্কে আমরা ইতিপূর্বে দার্স পেশ করেছি অত্র মসজিদে। গত দার্সের থেকে আমরা শুরু করেছি আরকানুল ঈমান, ঈমানের রোকনগুলা। আলহামদুলিল্লাহ আমাদের দেশে প্রত্যেক মুসলিমই দাবি করে তারা ঈমানদার, এবং প্রত্যেকে মনে করে অরিজিনালি ঈমানদার থাকলে তারাই আছে, আর বাকি সব তো কাফের, মুশরিক, মুরতাদ, নাস্তিক। মানে যে যে ফেরকায় আছে সে মনে করতেছে একমাত্র পৃথিবীতে জমিনে মুসলিম থাকলে তারাই আছে, ঈমানের উপরে তারাই আছে। এমনকি আমাদের দেশে তো তাকফিরের ফিতনা, ভয়াবহ ফিতনা। এটা এত মারাত্মক ফিতনা, আমাদের দেশে এমন এমন ভয়ঙ্কর ফেরকা আছে যারা প্রত্যেক মুসলমানকে কাফের মনে করে, এবং তাদের কিতাবাদিতে লেখা আছে আল ওয়াহাবিয়ুন কুল্লুহুম কাফের ওয়ামান শাক্কা ফিহে ফাহুয়া কাফের। এটা হলো তাদের মৌলিক আকীদা, যে সারা পৃথিবীতে ওয়াহাবি যত আছে সব কাফের, ওয়াহাবি সব কাফের। ওয়ামান শাক্কা ফিহে ফাহুয়া কাফের। কেউ যদি সন্দেহ করে যে ওয়াহাবিরা কাফের না, সেও কাফের। মানে সন্দেহ করা যাবে না, সন্দেহাতীত ভাবে পৃথিবীর সমস্ত ওয়াহাবিরা কাফের। তো ওয়াহাবি কারা? তারা ছাড়া যত মুসলমান আছে পৃথিবীতে সব ওয়াহাবি। মানে তাদের নির্দিষ্ট গ্রুপ ছাড়া আর সারা পৃথিবীতে যত মুসলমান আছে, আহলে হাদিসেরা ওয়াহাবি, তারপরে আমরা দেওবন্দিরা ওয়াহাবি, নদবীরা ওয়াহাবি, মওদুদি ওয়াহাবি, আরো যা যা আছে সবাই হলো ওয়াহাবি। মানে তারা ছাড়া সব ওয়াহাবি। তো সুতরাং ওয়াহাবি সব কাফের। তাহলে জমিনে একমাত্র ইমানদার থাকলে তারাই আছে। এইভাবে অসংখ্য ফেরকা আছে যারা পৃথিবীর সবাইকে তাকফির করে, বিভিন্ন কায়দায়, বিভিন্ন নীতিমালায়, বিভিন্ন মানদণ্ডে কুফরির ফতোয়া, কাফেরের ফতোয়া ডেলিভারি দেয় তারা জোরে সোরে। তাহলে বোঝা যায় এই দেশে মোটামুটি সবাই ইমানদার। কিন্তু ইমানওয়ালারা যদি জিজ্ঞাসা করা হয়, ভাই আপনি তো ইমান আছে, আপনার ইমানের খুঁটি কয়টা? আপনার ইমানের খুঁটি কয়টা? এটা জানে না। মানে এমনি ইমান আছে, পাক্কা ইমানদার, সেই ছাড়া সব কাফের, কিন্তু তার ইমানের খুঁটি কয়টা, আরকান কয়টা, এটা সে জানে না। দেখবেন অধিকাংশ মুসলিম এই দেশে ইমানের রোকন জানে না, এবং ইমানের রোকনগুলোর আলোচনাও হয় না। অনেকে মনে করে এগুলো দরকার কি, এগুলো তো আমরা তো ইমানদার আছি, আবার এসব দরকার কি, ইমানের খুঁটি, এইসব খুঁটিনাটি বলতে গেলে আরো উম্মতের মধ্যে বিভক্তি হয়। আকীদার দরকারে নাই, অনেকের মত হলো আকীদার দরকারে নাই, উম্মার ঐক্যবদ্ধ হওয়া দরকার। আর আকীদার কথা বললে উম্মার বিভক্তি হয়। সুতরাং আকীদা বাদ দিয়ে উম্মা কেমনে একত্রিত হয়, খালি এই কাজ করা দরকার। অনেকের দৃষ্টিভঙ্গি এইরকম। এটা করতে করতে আজকে উম্মা
ইমানের খুঁটি কয়টা, ইমানের আরকান কয়টা এটাই জানে না। তাহলে আমরা গত হালাকা দার্সে আলোচনা করেছি ইমানের খুঁটি কয়টা, 6টা। ইমানের খুঁটি 6টা, এগুলোকে বলা হয় আরকান। আরকান মানে এমন খুঁটি যেই খুঁটি ছাড়া এটা দাঁড়াইতেই পারে না, যেই খুঁটি ছাড়া এটা দাঁড়াইতেই পারে না। মানুষের রোকন কয়টা, একজন মানুষের রোকন কয়টা বলেন তো দেখি? মাশাআল্লাহ। তবে সবসময় দুটা থাকে না। মানুষের রোকন কখনো থাকে 4টা, কখনো 2টা, কখনো 3টা। কি এরকম না? আমার কথা বুঝতে পারছেন? শিশু অবস্থায় মানুষ হাঁটে চলাফেরা করে 4 পা দিয়ে, তখন তার রোকন হইল কয়টা? 4টা। যখন যুবক হয়, বড় হয়, তখন তার রোকন হয়ে যায় 2টা। আবার যখন বৃদ্ধ বয়সে যায় তখন রোকন হয় 3টা, তখন আরো একটা লাগে, 2টায় চলে না। ঠিক ইসলাম, ঈমান, এগুলোরও কিছু এরকম আরকান আছে, রোকন আছে, খুঁটি আছে, যেগুলোর উপরে ভিত্তি করে ঈমান টিকে থাকে, ইসলাম টিকে থাকে, ইহসান টিকে থাকে। তো সুতরাং ঈমানেরও এরকম 6টি আরকান আছে। একটা আরকান যদি রোগাক্রান্ত হয়, একটা আরকান যদি গুণে ধরে, একটা আরকান যদি কোনো কারণে ভেঙে পড়ে, তো তার পুরা ঈমানটাই ভেঙে পড়ে যাবে। মানে এগুলো এমন এক খুঁটি যে 5টা ঠিক আছে, একটা নষ্ট হয়ে গেছে। আমরা তো গড়ে ধরেন 6টা দিছি, কোনোখান দিয়ে একটা নষ্ট হইলেও গড় এটা থাকে। কিন্তু এইটা এমন খুঁটি যে একটা নষ্ট হইলে সম্পূর্ণ ঘরে নষ্ট হয়ে যাবে। এইরকম বিষয়গুলোকে শরীয়তের ভাষায় বলা হয় আরকান, এগুলোকে বলা হয় রোকন। তাহলে ঈমানের রোকন হলো কয়টি? 6টি। 1 নম্বর রোকন আমরা গত হালাকায় আলোচনা করেছি, সেটা হলো আল ঈমানু বিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ তাআলার প্রতি, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান। আল্লাহর ঈমানটা কেমন হবে সেটা আমরা গত হালাকায় আলোচনা করেছি। আজকে আসি আমরা 2 নম্বর রোকন। 2 নম্বর রোকনটা কি আপনারাই বলেন দেখি? সৃজনশীল ক্লাস, কিছু আমি বলবো, কিছু আপনারা বলবেন, তাহলে এটা সৃজনশীল ক্লাস। খালি শিক্ষক বলবে, ছাত্র চুপ করে থাকবো, এটা সৃজনশীল ক্লাস না। জি, 2 নম্বরটা হলো আল ঈমান বিল মালাইকা। মালাইকাদের প্রতি ঈমান। মালাইকার অনুবাদ বাংলা ভাষায় ফেরেশতা করা হয়, তবে কোন কোন বিশেষজ্ঞরা বলছেন ফেরেশতা বললে পুরাপুরি মালাইকার অনুবাদ সঠিকভাবে হয় না। এজন্য বিশেষ করে আমার ওস্তাদ ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ ওনার ইসলামী আকীদার মধ্যে দেখবেন লিখছে যে ফেরেশতা, মালাইকার অনুবাদটা ফেরেশতা দ্বারা করা ঠিক না। তিনি বলছেন যে মালাইকা মালাইকাই বলা ঠিক। যেমন আল্লাহ শব্দের কোনো অনুবাদ পৃথিবীর কোনো শব্দ দিয়ে হয় না, তো মালাইকার অনুবাদও এরকম ফেরেশতা দিয়ে যথাযথ হয় না। তিনি বলছেন যে ফেরেশতাটা ফার্সি, আর ফার্সিতে মানে অনেক অবতার, অনেক কিছু বোঝানোর জন্য তারা ফেরেশতা শব্দটা ব্যবহার করত। তো ওই শব্দটা দিয়েই মালাইকার অনুবাদ করা হয়েছে। এজন্য মালাইকাটা ব্যবহার না, মালাইকা ব্যবহার করে ফেরেশতা ব্যবহার না করাটাই উত্তম। তবে আমরা বলবো যে ফেরেশতা ব্যবহার করলেও কোনো গুনাহ হবে না। তাহলে 2 নম্বর যেই রোকনটা সেটা হলো আল ঈমান বিল মালাইকা। মালাইকাদের প্রতি ঈমান। দেখেন 6টা রোকনের মধ্যে একটা গুরুত্বপূর্ণ রোকন হলো এই মালাইকার প্রতি, ফেরেশতাদের প্রতি ঈমান। এখন আপনি এই একজন মুসলিমকে যদি জিজ্ঞাসা করেন যে ভাই ফেরেশতা বিশ্বাস করেন, বলবে যে হ্যাঁ অবশ্যই বিশ্বাস করি। তাই ফেরেশতা সম্পর্কে কি কি বিশ্বাস করেন কিছু বলেন তো দেখি। এবার দেখবেন যে আর তেমন কিছু বলতে পারবো না। তাহলে ফেরেশতা আছে, খালি এটা বিশ্বাস করলে কি ফেরেশতার প্রতি ঈমান হয়ে যাবে? আপনারা কি মনে করেন? ফেরেশতা আছে, একজনে বিশ্বাস করলো শুধু এটা, আর কিচ্ছু জানে না ফেরেশতা সম্পর্কে, তাহলে কি তার ঈমান হবে? কি মনে করেন হবে? চুপ আছেন মানে হবে, সম্মতির লক্ষণ। হবে না। যদি কেউ মনে করে শুধু ফেরেশতা নামক একটা আল্লাহর মাখলুক আছে, এটার দ্বারা তার ফেরেশতার প্রতি ঈমান যথাযথভাবে হয় নাই,
ফেরেশতার প্রতি ঈমানটা তার পরিপূর্ণ হতে হবে। এজন্য সে দুনিয়ার আর কিছু জানুক আর না জানুক, তাকে অবশ্যই এই ফেরেশতার প্রতি ঈমান কেমনে আনতে হবে এটা তাকে জানতেই হবে, না হয় তার ঈমান পরিপূর্ণ হবে না, তার ঈমানের খুঁটি হয়নি। এজন্য সে যেভাবে পারে সেভাবে সে শিখে নিতে হবে। তাহলে ঈমান বিল মালাইকা বলতে কি বোঝানো হয় এটা আমরা প্রথমে আলোচনা করব। আল মালাইকা খালকুম মিন খালকিল্লাহি আযজা ওয়া জাল। ফেরেশতা বা মালাইকা হলো আল্লাহর সৃষ্টি সমূহের মধ্য থেকে একটা সৃষ্টি। প্রথম কথা হলো ফেরেশতারা মাখলুক, ফেরেশতাদের হাতে কোনো ক্ষমতা নাই। এই ধারণা পরিষ্কার থাকতে হবে যে ফেরেশতারা আল্লাহর একটা মাখলুক, এই মাখলুকের হাতে কোনো ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই। পৃথিবীর বিভিন্ন মানুষ যুগে যুগে মালাইকাদেরকে বিভিন্ন রকম কল্পনা করেছে। অনেকে ধরে নিছে মালাইকারা বানাতুল্লাহ, আল্লাহর মেয়ে, নাউজুবিল্লাহ। এজন্য দেখবেন পৃথিবীতে যত দেব দেবী আছে, মূর্তি আছে, সব নারী নারী আকৃতির, মহিলা আকৃতির বানানো হয়। কেন মহিলা? যে ফেরেশতাদেরকে তারা মহিলা মনে করে, নারী মনে করে, আল্লাহর মেয়ে মনে করে। এজন্য দেখবেন দুর্গা, অমুক তমুক যা বানানো হয় এগুলা মহিলা বানানো হয়। আর এদের হাতে ক্ষমতা আছে বিশ্বাস করা হয় যে আল্লাহ পাক ফেরেশতাদেরকে ক্ষমতা বন্টন করে দিয়েছেন। তাদের বিশ্বাসটা হলো যে এক এক ফেরেশতাকে এক এক ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বন্টন করে দিয়েছেন। কিন্তু আমাদের তাওহীদি বিশ্বাস হলো যে ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দেন, কিন্তু কোন বিন্দুমাত্র ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন কোন ফেরেশতাকে দেন না। তো এরা হলো আল্লাহ রাব্বুল আলামিনের একটা সৃষ্টি। ওয়া জুনদুম মিন জুনুদিহি, এরা আল্লাহর সেনাবাহিনীর এক একটা সৈন্য। লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম, আল্লাহ রাব্বুল আলামিন যা নির্দেশ দেন এর বিন্দুমাত্র তারা নাফরমানি করেন না। ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, যা নির্দেশ দেওয়া হয় হুবহু তারা ওই কাজটাই করে। এদের সংখ্যা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কতজন ফেরেশতা আছে এটা কেউ জানেন না। তাহলে ফেরেশতাদের প্রতি ঈমানের প্রথম বিষয় হলো এটা বিশ্বাস করতে হবে যে ফেরেশতারা মাখলুক, আল্লাহর সৈন্য। এদের হাতে আল্লাহ রাব্বুল আলামিন কোনো ক্ষমতা দেন নাই। এরা আল্লাহর বান্দা, আল্লাহর বন্দেগী করাই এদের কাজ। এদের আল্লাহ রাব্বুল আলামিন কিছু কিছু মালাইকার নাম বর্ণনা করেছেন, কিছু কিছু মালাইকার নাম আল্লাহ পাক বর্ণনা করেন নাই। যেগুলোর নাম বর্ণনা করেছেন সেগুলাকে নাম সহ ঈমান আনতে হবে, যেগুলোর নাম বলেন নাই সেগুলা এজমালি, মানে নামবিহীন ভাবে ঈমান আনতে হবে। অর্থাৎ টোটাল সমগ্র ফেরেশতার প্রতি, মালাইকার প্রতি ঈমান আনতে হবে। যেগুলোর নাম বর্ণনা করা হয়েছে সেগুলোর নাম সহ, যেগুলোর নাম বলা হয় নাই সেগুলার নাম বিহীন। যেমন নাম বলা হয়েছে জিবরিল, মিকাইল, ইসরাফিল, এই তিনটা কোরআনে কারিমের মধ্যেও এসেছে, হাদিসেও এসেছে, কিন্তু আজরাইল আসে নাই। আজরাইল আমাদের দেশে বলা হয় বড় বড় চার ফেরেশতা, বিভিন্ন বই পুস্তকও লেখা আছে জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল। আজরাইলটা কোরআনে কারিমেও নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিসেও নাই, কিন্তু প্রসিদ্ধি লাভ করেছে। এটা ইহুদিদের, খ্রিস্টানদের, অর্থাৎ ইসরায়েলি কোন কোন বর্ণনার মধ্যে এই নামটা পাওয়া যায়। সেখান থেকে এটা আমাদের মুসলিমদের মধ্যে প্রচার প্রসার ঘটে গেছে। আচ্ছা, এরপরে আছে মালেক। মালেকের নাম কোরআনে কারিমের মধ্যেও আছে। তারপরে হাদিসের মধ্যে কিছু কিছু ডিপার্টমেন্টাল নাম আছে, মানে দপ্তর হিসাবে, মালাকুল মাউত, তারপরে মুনকার নাকির, হ্যাঁ, কারামান কাতেবিন, এগুলা হলো মানে দাপ্তরিক নাম, নির্দিষ্ট ফেরেশতার নাম না। তো এইভাবে কোরআনে কারিমের মধ্যে যা এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে যা এসেছে, এগুলোর নামগুলো সহ অথবা নামবিহীন ঈমান আনতে হবে। এটা হলো ফেরেশতাদের প্রতি ঈমানের একটি গুরুত্বপূর্ণ বিষয়। আরেকটি বিষয় হলো ফেরেশতাদের গুণাবলী, ফেরেশতাদের বৈশিষ্ট্য।
ফেরেশতাদের এমন কোন বৈশিষ্ট্য বিশ্বাস করা যাবে না যেটা কোরআনে কারিমে আসে নাই অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন হাদিসে আসে নাই। কোরআনে কারিম এবং সহিহ হাদিসে যতটুকু এসেছে ফেরেশতাদের ব্যাপারে ঠিক ততটুকু ঈমান আনতে হবে, কারণ ফেরেশতারা ইলমে গায়েবের বিষয়। ফেরেশতারা ইলমে গায়েব, আমরা কোনোদিন কোনো ফেরেশতা দেখি নাই, একজন ফেরেশতাও দেখিনি। আপনারা দেখছেন কোনোদিন? কারোর সাথে কথা হয়েছে, সালাম বিনিময় হয়েছে? আমাদের দেশে আমরা ছোটবেলায় ওয়াজ শুনতাম যে একদিন নাকি জিবরিল আলাইহিস সালাম রাস্তা রাস্তায় ঘুরতেছেন, হাঁটতেছেন, মানে কাজকর্ম নাই, বেকার ঘুরতেছেন। তো ঘুরতে ঘুরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা হয়েছে। তো দেখা হওয়ার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করতেছে, আবু বকর বলেন তো দেখি জিবরাইল কোথায়? তা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে যে একটু দাঁড়াও, আমি একটু দেখি কোথায় আছে। তো কিছুক্ষণ তিনি নাকি মোরাকাবা করছেন, করার পরে বলছেন যে হয় আমি জিবরাইল না হয় তুমি জিবরাইল। এখন সবাই বলে যে এবার জিবরাইল জিজ্ঞেস করতেছে আপনি জানলেন কেমনে আমি জিবরাইল না আপনি জিবরাইল? তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমি পুরা সপ্তম আকাশ সব দেখে ফেলছি, কোথাও জিবরাইল নাই, পুরা জমিন খুঁজছি, কোথাও দেখি নেই। তাহলে হয় আমি জিবরাইল না হয় তুমি জিবরাইল। এটা সম্পূর্ণ ডাহা, মিথ্যা কথা। এটার বয়ান হয়তো আগে জোরে সোরে বয়ান হইতো, বড় বড় বক্তারা বয়ান করতো, এরকম মিথ্যা কথা, ডাহা মিথ্যা কথা। জিবরিল আলাইহিস সালাম কোন মানুষের সাথে, কোন সাহাবীর সাথে কথা বলেন নাই। জিবরিল আলাইহিস সালাম শুধুমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেই আসতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলতেন। এর বাহিরে কোন মানুষের সাথে, সাহাবায়ে কেরামের সাথে, কারো সাথে কথা বলেন নাই। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিবরিল আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখাই দিয়ে বলতেছেন, হাজিহি খাদিজা, এই যে আসতেছে উনি খাদিজা। মনে হয় যে আল্লাহ রাসূল চিনেন না, জিবরিল আলাইহিস সালাম চিনাই দিচ্ছেন যে হাজিহি খাদিজা, উনি হলেন খাদিজা। আন্নাল্লাহা ইউকরি আলাইহাস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন এই খাদিজার উপরে সালাম পেশ করেছেন। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে খাদিজাকে সালাম পৌঁছাই দিচ্ছেন, এবং জিবরাইল আলাইহিস সালাম বলছেন যে আমার সালামও খাদিজাকে পৌঁছাই দেন। তো জিবরাইল নিজে নিজে বলতে পারত না যে খাদিজা কেমন আছেন, আপনারা সালাম, আসসালামু আলাইকুম? জিবরাইল বলতে পারতেন না? কিন্তু জিবরাইল কথা বলেন নাই। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে জিবরিল আলাইহিস সালাম কথা বলেন নাই। আম্মা জান আয়েশার সাথেও জিবরিল আলাইহিস সালাম কথা বলেন নাই। এমনকি জিবরিল আলাইহিস সালাম মানুষের আকৃতিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন, কিন্তু কোন সাহাবীর সাথে জিবরিল আলাইহিস সালাম কথা বলেন নাই। সাহাবায়ে কেরাম দেখছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথাবার্তা চলতেছে। কোন কোন সময় জিবরিল আলাইহিস সালাম দেহিয়া আল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর আকৃতিতে আসতেন, মানে কেউ কেউ দেখে মনে করতে উনি দেহিয়া আল কালবি, আসলে উনি জিবরিল আলাইহিস সালাম। বিভিন্ন আকৃতিতে আসতেন, কিন্তু কোন মানুষের সাথে ফেরেশতারা কথাবার্তা বলেন নাই, কারো সাথে কথা বলেন নাই। তো ফেরেশতাদের যে সিফাত, বৈশিষ্ট্যগুলো কোরআন এবং সহিহ হাদিসে এসেছে, শুধুমাত্র সেগুলোই বিশ্বাস করতে হবে। এর বাহিরে ইলমে গায়েবের এই বিষয় সম্পর্কে কোনো বিশ্বাস পোষণ করা যাবে না। ফেরেশতাদের আকৃতি কেমন? একটি হাদিস এসেছে আপনার সুনানে আবু দাউদের মধ্যে, সহিহ হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উজিনালি আন উহাদ্দিসা আন মালাকিন মিন মালাইকাতিল্লাহ মিন হামালাতিল আরশ। আরশ বহনকারী আল্লাহর ফেরেশতাদের মধ্য থেকে একজন ফেরেশতার সাথে কথা বলার জন্য আমাকে অনুমতি দেওয়া হয়েছে। যে ফেরেশতাদের সাথে আমি কথা বলছি, ইন্নামা বাইনা শাহমাতে উজুনিহি ইলা আতিকিহি মাসিরাতু সাবঈমিয়াতে আমিন। যে ফেরেশতাটা আল্লাহ রাব্বুল আলামিনের আরশ বহন করতেছে, অনেক আছে আরশ বহনকারী, একজনের সাথে আমার কথা হয়েছে। তো যার সাথে কথা হয়েছে তার কানের লতি থেকে কাঁধ পর্যন্ত, এটার দূরত্ব 700 বছরের দূরত্ব। সুবহানাল্লাহ। মানে কানের লতি থেকে কাঁধ, এই মাঝখানের জায়গাটা, এই জায়গাটা 700 বছরের দূরত্ব।
তো মুহাদ্দিসিনে কেরাম এখানে ব্যাখ্যা করতে গিয়ে বলছেন যে একটা পাখি যদি 700 বছর উড়ে, যেরকম দূরত্ব, এইরকম দূরত্ব খালি কানের লতি থেকে কাঁধ পর্যন্ত এই ফেরেশতাটার, সুবহানাল্লাহ। তাহলে এবার ফেরেশতাটার আকৃতি কত বড়, মানে খালি এই জায়গার দূরত্ব এতটুকু, তাহলে এই ফেরেশতার আবার উপরে নিচে মিলাই সব কত বিশাল আকৃতির ফেরেশতা, সুবহানাল্লাহ। আমাদের এখানে একটা পাখি বসার জায়গা নেই, উঠবে তো কি কথা, আর এখানে একটা পাখি 700 বছর উঠলে যত দূর যায় এইরকম দূরত্বের সমান তার এই পরিমাণটা, সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই ফেরেশতাদেরকে তৈরি করেছেন কি দিয়ে? নূর দিয়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলছেন, সহিহ মুসলিমের হাদিস, খুলিকাতিল মালাইকাতু মিন নূর, যে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে সৃষ্টি করেছেন নূর থেকে, নূর দিয়ে। আচ্ছা, যদি আমাদের দেশে কিছু বিভ্রান্ত আকীদার মানুষ আছে, তারা বলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও নূরের তৈরি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ফেরেশতাদের কথা বলছেন, সাথে তো এই কথাটাও বলে দিতে পারতেন যে ফেরেশতাদেরকেও নূর দিয়ে বানানো হয়েছে এবং আমাকেও নূর দিয়ে বানানো হয়েছে, এটা বলতে পারতেন না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলেন নাই। কোরআনে কারিমের প্রথম থেকে শেষ পর্যন্ত কোন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূর থেকে তৈরি করেছেন এই কথা বলেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সহিহ হাদিসে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নূর দিয়ে বানাইছেন এই কথাটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একবারও বলেন নাই। একটা জাল হাদিসের উপরে ভিত্তি করে এমন আকীদা বানানো হয়েছে যে আকীদা ঈমান আর কুফরির পার্থক্যকারী বানায় নেওয়া হয়েছে। মানে একটা জাল হাদিস আছে এই ব্যাপারে, তো ওই জাল হাদিসের উপরে ভিত্তি করে আকীদা বানানো হয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি। এবং খালি আকীদা বানানো হয় নাই, ঈমান আর কুফরের পার্থক্যকারী বানায় দেওয়া হয়েছে। যে বিশ্বাস করবে আল্লাহ রাসূল নূরের তৈরি সে মুসলিম, যে এই বিশ্বাস করবে না সে কাফের। একটা জাল হাদিস কত শক্তিশালী, যে একটা জাল হাদিসের উপরে ভিত্তি করে আকীদা বানায় নেওয়া হয়েছে। কোরআনে কারীম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে যে দলিলগুলো পেশ করা হয়, এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূর বলা হয়েছে, নূরের তৈরি বলা হয়নি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নূর, এটা তো আমরা সবাই বিশ্বাস করি, সমস্ত মুসলিম বিশ্বাস করে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর হওয়ার কারণেই তো তার দ্বারা শিরকের অন্ধকার, কুফরের অন্ধকার, জুলুমাত দূর হয়েছে, সারা পৃথিবী আলোকিত হয়েছে তাওহীদের নূর দিয়ে, কোরআনের নূর দিয়ে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর, কিন্তু নূরের তৈরি নন। আর ফেরেশতারা হলেন নূরের তৈরি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলছেন, ওয়া ইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম, ফেরেশতাদেরকে বলছেন সাজদা করার জন্য কাকে? আদমকে। আদম হলো মাটির তৈরি, ফেরেশতারা হলো নূরের তৈরি, আর জিনেরা হইলো আগুনের তৈরি। এই আল্লাহ পাক যখনই বলছেন ফেরেশতাদেরকে সাজদা করার জন্য, তখনই জিনদের লিডার ইবলিস সাথে সাথে যুক্তি পেশ করছে, খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন, যে আপনি তাকে সৃষ্টি করলেন মাটি দিয়ে, আমাকে সৃষ্টি করলেন আগুন দিয়ে। তো স্বাভাবিক যুক্তি বলে মাটি সাজদা করবে আগুনকে, আগুন কেন মাটিকে করবে? আগুনের দাম বেশি না মাটির দাম বেশি? কিন্তু ফেরেশতারা এই যুক্তি পেশ করেন নাই। ফেরেশতারা বলেন নাই যে আমাদেরকে নূর দিয়ে বানাইছেন, তাকে মাটি দিয়ে বানাইছেন, তাহলে মাটি আমাদেরকে সাজদা করবে, আমরা কেন করবো? এই কথা বলেন নাই, তারা এই যুক্তি পেশ করেন নাই। কিন্তু ইবলিস যুক্তি পেশ করেছে। তাহলে যে কথাটা আমরা বলতেছিলাম যে ফেরেশতারা নূর দিয়ে তৈরি, তার অর্থ এই নয় তারা মানুষের থেকে বেশি মর্যাদা সম্পন্ন হয়ে গেছে। যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূরের তৈরি বানান, তাদের মূল যুক্তি হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান বাড়ানো। কিন্তু মানুষ যখন নিজেরা বানায় তখন এটা মালসি কাতার মতো হয়ে যায়। মানুষ যখন নিজে কিছু বানায় এটা মালসি কাতা হয়। মালসি কাতা চেনেন তো? মালসি কাতা চেনেন না?
মালসিকাতা হলো মাথার দিক ডাকলে পা খোলা থাকে, পায়ের দিক ডাকলে মাথা খোলা। আপনি মাথাও ডাকবেন পাও ডাকবেন, এটা হবে না। যে কোনো একদিক, হয় মাথার দিক ডাকবেন পা খোলা থাকবে, পায়ের দিক ডাকলে মাথা খোলা থাকবে। মানুষ যখন কোনো কিছু বানাবে তখন এইরকম হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন যে শরীয়ত, যে দিন বানাবেন সেটা পরিপূর্ণ, সেটার মধ্যে কোনো খুঁত, কোনো কিছু পাওয়া যাবে না। তো মানুষ যখন বানাইছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা বাড়ানোর জন্য বানাইছে, কিন্তু উল্টা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা তারা কমাই দিচ্ছে নূর বানিয়ে। আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, বাপ মাটির, তো মাটির থেকে তো সন্তানও হবে কিসের? মাটির। তা আদম আলাইহিস সালাম হলেন বাপ, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন ছেলে। তা বাপ মাটির, ছেলে নূরের কেমনে হয়? আবার কেউ কেউ মনে করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ আগে বানাইছেন, তাহলে কি বাপের আগে ছেলে হয়ে গেছে? স্বাভাবিক নিয়ম বাপ হয় আগে, ছেলে হয় পরে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা সাইয়্যিদু ওয়ালাদে আদম, আমি আদম সন্তানের মধ্যে সাইয়্যিদ, আদম সন্তানের নেতা। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে বলছেন আদমের ছেলে, আদম হলো বাপ। তো বাপ আল্লাহ আগে বানাইছে না ছেলে আগে বানাইছে? বাপই তো আগে। অর্থাৎ ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন কি দিয়ে? নূর দিয়ে। এটা বিশ্বাস করতে হবে, যেহেতু সহিহ হাদিসে পাওয়া গেছে। ফেরেশতাদের ডানা আছে, ফেরেশতারা সব ডানাওয়ালা, ফেরেশতারা ডানাওয়ালা। কারো 2টা ডানা, কারো 3টা ডানা, কারো 4টা ডানা, কারো 600 ডানাও আছে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে সূরা ফাতিরের 1 নম্বর আয়াতে বলছেন, জাইলিল মালাইকাতি রুসুলান উলি আজনিহাতিম মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। সে আল্লাহ যিনি মালাইকাদেরকে বাণী বাহক রূপে, রাসূল রূপে পৃথিবীতে পাঠান, উলি আজনিহাতিন, যারা ডানা বিশিষ্ট, 2 2, 3 3, 4 4 ডানা বিশিষ্ট। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে আকৃতিতে 2 বার দেখেছেন। এমন অবস্থায় দেখছেন ওয়ালাহু সিত্তুমিয়াতে জানাহিন, জিবরিল আলাইহিস সালামের 600 ডানা আছে। সুবহানাল্লাহ। কুল্লু জানাহিম মিনহা কাদ সাদ্দাল উফুক, এক একটা ডানা জিবরিলের মেললে আসমান জমিনের যে দিগন্ত, এইটা পরিপূর্ণ হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে এইরকম একটা দুটা না, কত? 600 ডানা বিশিষ্ট জিবরিল আলাইহিস সালাম। তাহলে এরকম জিবরিল খালি একজন না, হাজারো হাজারো লাখো লাখো আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা আছেন। তাহলে এবার এই ফেরেশতাদের জগৎটা কি বিশাল এক জগৎ। সুবহানাল্লাহ। ফেরেশতাদের সংখ্যা কত? ফেরেশতা কত ফেরেশতা আছেন, এর সঠিক সংখ্যা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কেউ জানেন না। আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা আল মুদ্দাসসিরের 31 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়ামা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লাহু, যে আল্লাহর সৈন্য সংখ্যা কত এটা তিনি ছাড়া আর কেউ জানেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রিতে বাইতুল মামুরে গেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুম্মা রুফি আলী আল বাইতুল মামুর, আমাকে বাইতুল মামুরে নিয়ে যাওয়া হলো। ফাকুলতু ইয়া জিবরিল মা হাযা, আমি বললাম জিবরিল এটা কি, যে জায়গা নিয়ে আসলেন এটা কোন জায়গা? জিবরিল আলাইহিস সালাম বলেন, হাযাল বাইতুল মামুর, এটা হলো বাইতুল মামুর। ইয়াদখুলুহু কুল্লা ইয়াউমিন ৭০ আলফা মালাকিন, এখানে প্রতিদিন ৭০,০০০ ফেরেশতা প্রবেশ করেন। সুবহানাল্লাহ। বাইতুল মামুরে ইজা খারাজু মিনহু লাম ইয়াউদু ফিহি আখিরু মা আলাইহিম, যারা একবার এখানে ঢোকার পরে বের হয় তারা দ্বিতীয়বার আর এখানে ঢোকার সুযোগ পায় না। সুবহানাল্লাহ। তাহলে এবার একদিন যদি ৭০,০০০ করে ঢুকে, এভাবে প্রতিদিন ঢুকতেছে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতার সংখ্যা কত? অগণিত, বিশাল সংখ্যক এই ফেরেশতার বাহিনী। আরেকটি হাদিসে এসেছে, যেটি তিরমিজি, ইবনে মাজা, মুসনাদ আহমদের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত্তাতিস সামা, আকাশ মানে এত ভারী হয়ে গেছে যে এটা ছটছট করে আওয়াজ করতেছে। আত্তাতিস সামা, আসমানের আওয়াজ হচ্ছে।
ওয়া হুক্কা লাহা আন তাইত্তা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আসমানের এই নটচট, এই ছটছট আওয়াজ করার অধিকার আছে। কারণ কি? মা ফিহা মাউদিউ আরবা'i আসাবে ইল্লা ওয়া মালাকুন ওয়াদিউন জাবহাতাহু সাজিদান লিল্লাহ। আসমানের ভিতরে এমন 4 আঙ্গুল জায়গা কোথাও ফাঁকা পাওয়া যাবে না যেখানে আল্লাহর কোনো না কোনো ফেরেশতা আল্লাহকে সেজদারত নাই। সুবহানাল্লাহ। এরকম 4 আঙ্গুল জায়গা আসমানে কোথাও খালি পাওয়া যাবে না, যে জায়গাটার মধ্যে আল্লাহর কোনো না কোনো ফেরেশতা আল্লাহকে সেজদারত নাই, এরকম জায়গা নাই। অর্থাৎ পুরা আসমান ব্যাপী ফেরেশতা আর ফেরেশতা, মালাইকা আর মালাইকা। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলেন, কিয়ামতের ময়দানে জাহান্নামকে নিয়ে আসা হবে। ইউতা বি জাহান্নামা ইয়াউমাইজিন, জাহান্নামকে আনা হবে। লাহা সাবউনা আলফা জিমামিন, জাহান্নামের মধ্যে 70,000 কড়া থাকবে, আংটা থাকবে জাহান্নামকে টেনে আনার জন্য। মা কুল্লি জিমামিন সাবউনা আলফা মালাকিন ইয়াজুরুনাহা, এক একটা আংটা 70,000 ফেরেশতা টেনে নিয়ে আসবে। তাহলে 70,000 আংটা থাকবে, কড়া থাকবে, এক একটার টেনে ধরবে 70,000 ফেরেশতা। তাহলে এবার কত কোটি ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে রেখেছে। পৃথিবীর প্রত্যেক মানুষের সাথে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা নিয়োজিত রাখছেন। তাদের কেরামান কাতিবিন, সম্মানিত লেখক বৃন্দ রেখেছেন। তাহলে পৃথিবীর মানুষ যত কোটি, প্রত্যেকের সাথে যদি 3 জন করে থাকে মিনিমাম, তাহলে এবার কত কোটি খালি মানুষের সাথে আছে। তারপরে আপনার কবরের মুনকার নকির, এই যে সারা পৃথিবীতে প্রতিনিয়ত হাজার হাজার মানুষ মারা যাচ্ছে, কবরের ডিউটি তারা পালন করতেছে। মালাকুল মাউতের ডিউটি সারা পৃথিবী ব্যাপী পালন করতেছে। এইভাবে এক এক ডিপার্টমেন্টে কত লক্ষ লক্ষ কোটি কোটি আল্লাহর এই ফেরেশতা মালাইকা তারা কাজ করে যাচ্ছেন। সুবহানাল্লাহ। ফেরেশতাদের কাজ কি? ফেরেশতাদের কিছু কাজ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বর্ণনা করেছেন। প্রথমত আল্লাহ পাক বলছেন, লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে যা নির্দেশ দেন এর কোনো লঙ্ঘন তারা করেন না। আল্লাহর নির্দেশ কেমনে লঙ্ঘন করতে হয় এটাই তারা জানেন না। মানে ফেরেশতাদের, মালাইকাদের স্বভাব হলো আল্লাহর নির্দেশ অমান্য করা যায় এটাই তারা জানে না। আল্লাহ নির্দেশ দিছেন মানি সেটা মানতেই হবে, এটা মালাইকার স্বভাব। এজন্য মানুষের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় চাইতেন ইমানদারের ভিতরে যেন মালাইকার স্বভাব ঢুকে, ফেরেশতাদের স্বভাব ঢুকে। যার ভিতরে যত বেশি মালাইকার স্বভাব ঢুকবে সে তত বেশি তাকওয়াবান হবে, তত বেশি সলেহীন হবে, তত বেশি আল্লাহওয়ালা হবে। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কি তোমাদেরকে দেখিয়ে দিব না যে ফেরেশতারা, মালাইকারা যেভাবে রবের সামনে দাঁড়ায় তোমরাও তোমাদের রবের সামনে সেভাবে দাঁড়াবা। সাহাবায়ে কেরাম বলেন, অবশ্যই ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফেরেশতারা এইভাবে সফ করে, কাতার করে, ইয়াতারাসুনা ফিস সফে, তারা কাতারের মধ্যে ঘেষে ঘেষে মিশে মিশে ফেরেশতারা রবের সামনে দাঁড়ায়। সুতরাং তোমরাও সালাতে যখন রবের সামনে দাঁড়াবে তখন ঠিক এভাবেই দাঁড়াবে। এভাবে ফেরেশতাদের স্বভাবগুলো একজন ইমানদার নিয়ে আসার চেষ্টা করতে হবে, কারণ তাদের অভ্যাসই হলো আল্লাহ রাব্বুল আলামিনের তারা আনুগত্য করেন। পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যত ওহী নাজিল করেছেন, ওহীগুলো মালাইকার মাধ্যমে, ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠিয়েছেন। মৃত্যু যত রূহ কবজ হয় এগুলো আল্লাহ পাক ফেরেশতাদের মাধ্যমেই করেন। বান্দার হেফাজত, বান্দাকে সংরক্ষণ করার জন্য প্রত্যেক মানুষের সাথে আল্লাহর ফেরেশতা নিযুক্ত আছে। তারপরে মানুষের আমলনামা লেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা নিয়োজিত রেখেছেন। এইভাবে বিভিন্ন কাজে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা নিয়োজিত রেখেছেন। কোথাও কোনো এলেমের মজলিস হইলে, জিকিরের মজলিস হইলে সেখানে আল্লাহর ফেরেশতারা বসে যান। সুবহানাল্লাহ। এবং এমন ভাবে বসে যান, বসতে 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 ফেরেশতারা আসমান পর্যন্ত চলে যান। সুবহানাল্লাহ। তারপরে কোন লোক এলেম শিখার জন্য ঘর থেকে বের হয়েছে, ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদাউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলমি, তালিবুল ইলমের জন্য তাদের পাখাগুলো, ডানাগুলোকে
বিছাই দেন। সুবহানাল্লাহ। তাহলে এগুলো হলো ফেরেশতাদের কাজ। মোটামুটি এই মালাইকার প্রতি ঈমান আনা বলতে ফেরেশতাদের এই বিষয়গুলো, তাদের বৈশিষ্ট্যগুলা, গুণাবলীগুলা, তাদের কাজ, তারপরে তাদের গঠন, তাদের সৃষ্টি, তাদের সংখ্যা, যেগুলো কোরআন এবং সুন্নায় পাওয়া যায়, এই বিশ্বাসগুলোর নামে হলো আল ঈমান বিল মালাইকা। তাহলে এই জিনিসগুলো একজন মুসলিমকে জানতেই হবে ফেরেশতাদের সম্পর্কে। না জানলে ফেরেশতা সম্পর্কে তার ঈমান, মালাইকা সম্পর্কে তার ঈমান পরিষ্কার হবে না। 3 নম্বর হলো আল ঈমান বিল কুতুবিল মুনাজ্জালা। আল্লাহ রাব্বুল আলামিন যত আসমানি কিতাব নাজিল করেছেন, সকল কিতাবের উপরে ঈমান আনতে হবে। এটাও ঈমানের একটি গুরুত্বপূর্ণ রোকন, এটাও একটি গুরুত্বপূর্ণ ঈমানের বিষয়। সমস্ত আসমানি কিতাবের উপরে ঈমান আনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা আশ-শূরার 15 নম্বর আয়াতে বলছেন, ওয়াকুল আমানতু বিমা আনসালাল্লাহু মিন কিতাব। আপনি বলুন, আল্লাহ যত কিতাব নাজিল করেছেন, আমি সকল কিতাবের প্রতি ঈমান আনলাম। সুতরাং সকল কিতাবের উপরে ঈমান আনা ফরজ। এখন কিতাবের উপরে ঈমান আনা বলতে কি কি বিষয় ঈমান আনতে হবে? ঠিক এখানেও মালাইকার মতো, ফেরেশতাদের মতো যেই কিতাবগুলোর আল্লাহ পাক নাম বলছেন, সেগুলোর নাম সহকারে ঈমান আনতে হবে। যেই কিতাবগুলোর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাম বলেন নাই, সেগুলোর নামবিহীন ভাবে ঈমান আনতে হবে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওরাতের নাম বলছেন। তাওরাত কার উপরে নাজিল করেছেন? উনজিলাত আলা মুসা আলাইহিস সালাম। তাহলে এটা তাওরাতের নাম সহ ঈমান আনতে হবে। আরেকটা হলো ইনজিল। ইনজিল কার উপরে? ঈসা আলাইহিস সালামের উপরে। আরেকটা হলো জাবুর। জাবুর কার উপরে? দাউদ আলাইহিস সালামের উপরে। এরপরে আল কোরআন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। এরপরে আল্লাহ পাক কিছু সহিফার কথা বলছেন, সুহুফে ইব্রাহিমা ওয়া মূসা। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের উপরে সহিফা। এভাবে যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সেগুলোর নাম সহ, যেগুলোর নাম বলেন নাই, সেগুলোর নাম বিহীনভাবে ঈমান আনতে হবে। এরপরে ঈমান আনতে হবে যে প্রত্যেক আসমানি কিতাবের মূল বিষয়বস্তু ছিল আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ। যত আসমানি কিতাব আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠিয়েছেন, প্রত্যেক আসমানি কিতাবের পৃথিবীর মানুষকে তাওহীদের দিকে ডাকার জন্য, তাওহীদের দিকে আহ্বান করার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবগুলো নাজিল করেছেন। অর্থাৎ প্রত্যেক আসমানি কিতাবের বিষয়বস্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদ, যেটি আল্লাহ পাক সূরা আন-নাহলের 36 নম্বর আয়াতে বলছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। প্রত্যেক উম্মার কাছে আমি রাসূল পাঠিয়েছি, আর প্রত্যেক রাসূল এই পৃথিবীর মানুষকে এই দিকেই দাওয়াত দিয়েছেন যে আনি ইবুদুল্লাহ, ইবাদত করো, গোলামি করো একমাত্র আল্লাহর, ওয়াজতানিবুত তাগুত, এবং তাগুতকে পরিহার করো। তাহলে সকল নবীর দাওয়াত ছিল একটাই। তাহলে ওই নবীদের দাওয়াতের মূল কেন্দ্রবিন্দু ছিল আল্লাহর কিতাব। তাহলে কিতাবগুলোর আলোচনা, কিতাবের বিষয়বস্তুও ছিল ওই একটাই। মানে যেই কিতাব, যেই বিষয়বস্তুর দিকে নবীরা দাওয়াত দিতেন, সেই বিষয়বস্তুটাই ছিল সকল নবীর কিতাবের বিষয়বস্তু। এই কিতাবগুলোর মধ্য থেকে কোরআনে কারিমের সাথে যদি বর্তমান দুনিয়ার তাওরাত বা ইনজিল বা জবুর, এগুলো তো বিকৃত অবস্থায় আছে, তবে বিকৃত হবার পরেও কিছু কিছু জিনিস এখনো মূল জিনিস আছে। তো কোনটা মূল জিনিস আছে বুঝবো কিভাবে? যেটা কোরআনে কারিমের সাথে মিলে যাবে, বুঝতে হবে এটা অবিকৃত, এটা মূল জিনিস। যেটা কোরআনে কারিমের সাথে মিলবে না, বুঝতে হবে এটা তারা বিকৃত করছে। কারণ সকল আসমানি কিতাবের বিষয়বস্তু এক, পরিবর্তন নেই। তাহলে যেটা পরিবর্তন দেখা যাবে, মিলবে না, বুঝতে হবে এটা পরবর্তীতে তারা এটার মধ্যে সংযোজন করছে, এটা তারা নিজেরা বিকৃত করছে। কারণ তারা তাওরাত বিকৃত করছে, ইনজিল বিকৃত করছে, জাবুর বিকৃত করছে, সকল আসমানি কিতাবকে তারা বিকৃত করছে। কিন্তু কোরআনে কারিমকে আল্লাহ রাব্বুল আলামিন
সংরক্ষণ করবেন, এটা আল্লাহর ওয়াদা। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এখানে আল্লাহ পাক ওয়াদা করেছেন যে ইন্না লাহু লাহাফিজুন, যে কোরআনে কারীমকে আমি হেফাজত করব। সুতরাং এটা কিয়ামত পর্যন্ত কেউ বিকৃত করতে পারবে না। এমনকি কোরআনে কারীমের ব্যাখ্যাকেও আল্লাহ পাক হেফাজত করবেন। কোরআনে কারীমের ব্যাখ্যা কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। এজন্য হাদিসকেও আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত হেফাজত করবেন। কারণ কোরআনের ব্যাখ্যা জানতে হলে হাদিস লাগবে, কোরআন মানতে হলে হাদিস লাগবে, কোরআন বুঝতে হলে হাদিস লাগবে, কোরআন আমল করতে হলে হাদিস লাগবে। তা হাদিস যদি না থাকে তো মানুষ কোরআন মানবে কি করে? এজন্য আল্লাহ পাক সূরা আল কিয়ামার মধ্যে বলছেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ফাইযা ক্বারানাহু ফাত্তাবি' কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা সুম্মা ইন্না আলাইনা বায়ানা, যে আমি অবশ্যই এই কোরআনের বায়ানও সংরক্ষণ করব। কোরআনের বায়ান মানে কোরআনের ব্যাখ্যা। তো কোরআনের বায়ান করবে কে? একজনকে আল্লাহ জমিনে দায়িত্ব দিয়েছেন কোরআনের বায়ানের জন্য। আল্লাহ পাক সূরা আন-নাহলের 44 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়া আনসালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম ওয়া আনসালনা ইলাইকা যিকরা, আমি আপনার প্রতি এই জিকির কোরআন নাজিল করছি, লিতুবাইয়িনা লিন-নাস, আপনি দুনিয়ার মানুষকে বয়ান করিবেন, ব্যাখ্যা করবেন। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাখ্যাটাই হলো হাদিস, বয়ানটাই হলো হাদিস। আল্লাহ পাক এটাকেও হেফাজত করবেন। এই কারণে দেখেন লক্ষ লক্ষ জাল হাদিস বানাইছে, তারপরেও সহি হাদিস আমাদের সামনে বিদ্যমান। সহি হাদিস বিলুপ্ত হয় নাই, এবং কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন সহি হাদিসকে হেফাজত করবেন। কারণ ওই কোরআন মানতে হলে সহি হাদিস লাগবে। এজন্য আল্লাহ পাক যুগে যুগে এমন মুহাদ্দিস, এমন আলেম তৈরি করে দিয়েছেন, যারা লক্ষ লক্ষ জাল হাদিস বানানোর পরেও জাল হাদিস চিহ্নিত করে ফেলছেন, সহি হাদিস নির্দিষ্ট করে ফেলছেন। সুবহানাল্লাহ। তাহলে এটা হলো আল ঈমান বিল কুতুব। কয়টা গেল? জি, কয়টা রকম গেছে? এক নম্বর আল ঈমান বিল্লাহ, 2 নম্বর আল ঈমান বিল মালাইকা, 3 নম্বর আল ঈমান বিল কুতুব। 4 নম্বরটা আলোচনা করে আমরা শেষ করব, কিছু প্রশ্ন আছে। তো 4 নম্বরটা হলো আল ঈমান বির রুসুল। আল ঈমান বির রুসুল, আল্লাহর প্রেরিত সকল রাসূলদের প্রতি ঈমান আনতে হবে। আল্লাহ পাক যত নবী রাসূল পৃথিবীতে পাঠিয়েছেন, সকল নবী রাসূলকে, নবী রাসূলের প্রতি ঈমান আনতে হবে। লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি, আল্লাহর রাসূলদের মধ্য থেকে কোনো পার্থক্য করা যাবে না, যে এই রাসূল মানি, এই রাসূল মানি না, এই নবী মানি, এই নবী মানি না, এই কথা বলার কোনো সুযোগ নাই। সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালামের প্রতি ঈমান আনতে হবে। তো নবীদের ঈমানটা কেমন হবে? নবীদের ঈমানটাও ঠিক ওই রকম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে যাদের নাম বলছেন তাদের নাম সহকারে ঈমান আনতে হবে। যাদের নাম বলেন নাই তাদেরগুলোর নাম বিহীন ভাবে ঈমান আনতে হবে। কোরআনে কারিমে কতজন নবীর নাম আছে? 25 জন নবীর নাম আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। আল্লাহ পাক সূরা গাফিরের 78 নম্বর আয়াতে বলছেন, মিনহুম মান কাসাসনা আলাইক ওয়া মিনহুম মান লাম নাকসুস আলাইক, ওই নবী রাসূলদের মধ্য থেকে কারো কারো বর্ণনা আমি আপনাকে দিয়েছি, আবার কারো কারো বর্ণনা আপনার কাছে আমি দিই নাই। তাহলে যাদের বর্ণনা আল্লাহ পাক দিয়েছেন তাদের বর্ণনা সহকারে 25 জন নবীর নাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে উল্লেখ করেছেন, এই 25 জনের নাম সহকারে। আর বাকি যারা আছেন তাদেরকে নাম বিহীন ভাবে ঈমান আনতে হবে। এখন নবী রাসূলের সংখ্যা কত? নবী রাসূলের সংখ্যা আমাদের দেশের প্রচলিত ঈমান হলো 1,24,000, মতান্তরে 2,24,000। যে এমন মতান্তর এক টানে 1 লাখ, যে একেবারে 1 লাখ পার্থক্য। তো সুতরাং এই কথাটা শুনে বোঝা যায় যে ইসলামে এই জাতীয় পার্থক্য হইতে
পারে না। কারণ 1 লাখ পার্থক্য হবে কেন? হয়তো 2-4 জন, 5 জন, 10 জন, 20 জন পার্থক্য হতে পারে। কোরআনে কারিমের আয়াত, কোরআনে কারিমের আয়াত সংখ্যা কিছু কম বেশি আছে। কারো মতে 6666, কারো মতে আরো কম। তাহলে পার্থক্য হতে পারে। এখন আমি যদি বলি কোরআনে কারিমের আয়াত 5600, মতান্তরে 6600, তাহলে 1000 যদি তফাৎ হয়ে যায়, তাহলে বুঝতে হবে এখানে কোনো সমস্যা আছে। যেমন শিয়াদের কোরআন আর আমাদের কোরআন এক না। শিয়াদের কোরআনের আয়াত আরো বেশি, অনেক বেশি। শিয়াদের কোরআন দেখছেন কোনোদিন? হ্যাঁ, শিয়াদের কোরআন আমাদের কোরআন হচ্ছে অনেক বড়। অনেকগুলো সূরা আছে যে সূরা আমাদের কোরআনে নাই। এবং সূরা আল আহজাব যেটা, এটা আমাদের কোরআনে কারিমের মধ্যে যতটুকু আছে, শিয়াদের কোরআনে এর থেকে অনেক গুণ বেশি আছে, অনেক বড়। অর্থাৎ প্রথমত কোরআনে কারিমের অনেকগুলো আয়াত মানসুখ হয়েছে। শিয়াদের কোরআনে ওই আয়াতগুলোকে মানসুখ করা হয়নি, ওগুলো আছে। আবার তারা অনেক হাদিসকে, মানে অনেক বিষয়কে তারা কোরআনের অন্তর্ভুক্ত করে ফেলছে। যে কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন হাদিস লিখতে নিষেধ করেছিলেন। প্রথমে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন যে তোমরা আমার থেকে কোরআন ছাড়া আর কিছু লিখবে না, মানে শুধু কোরআন লিখো, হাদিস লিখিও না। এই নিষেধাজ্ঞার কারণ ছিল যাতে কোরআন আর হাদিস মিক্স হয়ে না যায়। এই কারণে ওই শিয়াদের কোরআনের মধ্যে এরকম অনেক হাদিসও মিক্স করে ফেলছে। আর পরবর্তীতে যখন কোরআন আলাদা হয়ে গেছে, সবাই এটা বুঝে গেছে যে কোরআন লেখকেরা আলাদা হয়ে গেছে। যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপর মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, বড় বড় সাহাবীরা যখন কোরআন লেখার কাজে ব্যস্ত হয়ে গেছেন, কোরআনকে তারা সাজাইতেছেন, কোরআন লিখে রাখতেছেন, তখন আর হাদিস লিখলে অসুবিধা নেই। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস লেখারও অনুমতি দিয়েছেন। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় অনেক সাহাবীরা হাদিস লিখে রেখেছেন। অনেকের কাছে হাদিসের সহিফা ছিল, হাদিস লিখে রেখেছেন। তো এখানে আমরা যে কথাটা বলতেছিলাম যে তারা এই কোরআনের আয়াত সংখ্যা বাড়াইছে। তো বাড়ানোর এত পার্থক্য হলে বোঝা যাবে যে নিশ্চয় কোনো গরমিল হয়েছে। ঠিক নবী রাসূলের সংখ্যা 1,24,000, মতান্তরে 2,24,000। 2,24,000 হাদিস একেবারেই জাল, মানে এটা সহি না। 2,24,000 আর 1,24,000 হাদিস কোন মুহাদ্দিসিনে কেরাম হাসান বলছেন, কোন মুহাদ্দিসিনে কেরাম দঈফ বলছেন, কোন মুহাদ্দিসিনে কেরাম সহিও বলছেন। তো সহি হলেও বা হাসান দঈফ সব মিলিয়ে মুহাদ্দিসিনে কেরাম বলছেন এটা এমন এক পর্যায়ের হাদিস যেটার দ্বারা সরাসরি ইমানের রোকনের মতো আকীদা সাব্যস্ত হইতে পারে না। এই জন্য এটার বিস্তারিত জানতে হলে আপনারা ওই আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহর ইসলামী আকীদা বইটা পড়বেন। সেখানে যে রাসূলদের প্রতি ঈমান, এই অধ্যায়ের মধ্যে দেখবেন শায়খ সেখানে বিস্তারিত আলোচনা করেছেন যে 1,24,000 আর 2,24,000 ব্যাপারে। তো 1,24,000 হাদিসটা দিয়েও মানে আকীদার বিষয় সাব্যস্ত হওয়ার মতো না। আকীদার বিষয় সাব্যস্ত হইতে হইলে মানে একেবারে স্পষ্ট সহি হাদিস লাগবে। সহি হাদিস ছাড়া, মানে আবার যেই সহি নিয়ে একতালাপ আছে, যেই সহিরে কেউ দঈফ বলছেন বা যেই সহিরে কেউ হাসান বলছেন, এরকম হাদিস দিয়েও আকীদা সাব্যস্ত হয় না। আমল সাব্যস্ত হইতে পারে, কিন্তু সেটা দিয়ে আকীদার মতো গুরুত্বপূর্ণ বিষয় সাব্যস্ত হয় না। এজন্য 1,24,000ও আকীদার বিষয় এই হাদিস দ্বারা সাব্যস্ত হয় না। এজন্য বলতে হবে যে নবী রাসূলের সংখ্যা অগণিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন। বাস আকীদা হবে এরকম যে অসংখ্য নবী রাসূল, সংখ্যা প্রয়োজন নাই যে এত সংখ্যা। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য অগণিত নবী রাসূল পৃথিবীতে পাঠিয়েছেন। আর এই নবী রাসূলদের মুআজিজা বিশ্বাস করতে হবে, বাইয়ানাত বিশ্বাস করতে হবে। নবী রাসূলদের সাথে আল্লাহ পাক বাইয়ানাত দিয়েছেন, প্রত্যেক নবী রাসূলের সাথে বাইয়ানাত দিয়েছেন। প্রত্যেক নবী রাসূল তার পরবর্তী নবীর জন্য মিসাক নিয়েছেন, অঙ্গীকার নিয়েছেন। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের সকল থেকে এই ওয়াদা নিয়েছেন যে লা নাবিয়্যা বাদি, আমার পরে আর কিয়ামত পর্যন্ত কোন নবী রাসূল নাই। এই খতমে নবুয়তে বিশ্বাস করা এটাও এই ঈমানের একটি এই রোকনের অন্তর্ভুক্ত। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে নবী রাসূলদের ঈমান, সকল নবী রাসূলের প্রতি ঈমান থাকবে। সকল নবী রাসূলের দাওয়াত এক, কিন্তু সকল নবী রাসূলের
শরীয়তের মধ্যে কিছু ভিন্নতা আছে। তো শরীয়তের ক্ষেত্রে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শরীয়ত সেটাই অনুসরণ করতে হবে, অন্য নবীদের শরীয়ত অনুসরণ করা যাবে না। কিন্তু অন্য নবীদের আকীদা আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকীদা এক। আকীদার ক্ষেত্রে সকল নবীদের আকীদা পোষণ করতে হবে। তাওহীদের দাওয়াত, তাওহীদের বিষয়বস্তু সকল নবীদের এক ছিল। কিন্তু শরঈ বিষয়গুলোতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরিয়ার আলোকেই জীবনযাপন করতে হবে, সুন্নতের ইত্তেবা করতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। অন্য নবীদের প্রতি ঈমান থাকবে, কিন্তু অন্য নবীদের সুন্নাহ সেটা মেনে নেওয়া আমাদের জন্য ফরজ না। তবে কিছু সুন্নাহ আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ আর ওই নবীদের সুন্নাহ, সকল নবীদের সুন্নাহ এক। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরবাউম মিন সুনানিল মুরসালিন, চারটা বিষয় আছে যেটা সব নবী রাসূলদের সুন্নাহ। সেগুলো কি? সেগুলো হলো আন-নিকাহু, বিবাহ শাদী করা, ওয়াত তাআত্তুরু, সুগন্ধি লাগানো, তারপরে ওয়াস-সাওয়াকু, মেসওয়াক করা, ওয়াল খিতানু মানে খতনা করানো। এগুলা সমস্ত নবী রাসূলদের সুন্নাহ। এরকম আরো কিছু বিষয় আছে, কোন হাদিসে 10টা বিষয় বলা হয়েছে যে এগুলা হলো যে সকল নবী রাসূলদের সুনানুল ফিতরা, এগুলোকে ফিতরা বলা হয়েছে, সব নবী রাসূলদের সুন্নাহ। তো সেগুলো ঠিক আছে, কিন্তু যেটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ কিন্তু অন্য নবীদের সুন্নাহ না, সেই ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকেই মেনে নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ঈমানের রোকনগুলোকে আমাদেরকে জানার, বুঝার, সেই রোকনের আলোকে আল্লাহ পাক আমাদেরকে আমল করার, আমাদের আকীদাকে বিশুদ্ধ করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। পরবর্তী হালাকায় ইনশাআল্লাহ আমরা 5 নম্বর এবং 6 নম্বর বিষয়গুলো, রোকনগুলো আলোচনা করব ইনশাআল্লাহ। জি, প্রথমত যে বিষয়টি জানতে চেয়েছেন, যে ইমাম বিশ্বাস করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, এমন ইমামের পিছনে কি সালাত আদায় করা যাবে? যদি কোনো ইমাম স্পষ্ট ঘোষণা দেন, বলেন, তার আকীদা প্রকাশ করেন সবার কাছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, এটা বিশ্বাস করতে হবে, তাহলে এই ইমামের পিছনে সালাত আদায় করা যাবে না। এই ইমামের পিছনে সালাত আদায় করা যাবে না। এই বিষয়ে সৌদি আরবের যেই আপনার ফতোয়া আল-লাজনা আদ-দায়মা, সর্বোচ্চ ওলামা পরিষদের যে ফতোয়া, সেখানে পাকিস্তান থেকে এক লম্বা ফতোয়া, পাকিস্তান থেকে একটা ফতোয়া জানতে চাওয়া হয়েছে। সেটা আপনার ফতোয়া ওলামা ইল বালাদিল হারাম, ওলামায়ে বালাদিল হারাম নামে একটা বিশাল ফতোয়ার কিতাব সংকলন করা হয়েছে। তো সেখানে জানতে চাওয়া হয়েছে যে পাকিস্তান থেকে বলছে যে আমাদের দেশে কিছু মুসলিম আছে যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূরের তৈরি বিশ্বাস করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাজির নাজির বিশ্বাস করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলেমুল গায়েব দাবি করে, তারপরে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানে দাঁড়িয়ে যায়, মিলাদ পড়ার সময় হঠাৎ দাঁড়িয়ে যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য চেয়ার খালি রাখে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বসবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে চোখে মুখে চুমা খায়, মানে অতিভক্তির লক্ষণ দেখায়। এইরকম আরো বৈশিষ্ট্যগুলো সব বর্ণনা করে ফতোয়া জানতে চাওয়া হয়েছে যে এই জাতীয় ইমামদের পিছনে সালাত আদায় করা যাবে কিনা। তো সেখানে ওলামায়ে বালাদিল হারাম ফতোয়া আল-লাজনা আদ-দায়মার ওলামায়ে কেরাম ফতোয়া দিয়েছেন যে এরকম ইমামের পিছনে সালাত আদায় করা যাবে না, কারণ এই বিশ্বাসগুলো শিরকি বিশ্বাস। সুতরাং স্পষ্ট যদি শিরকি বিশ্বাস আকীদা দেখা যায়, তার পিছনে সালাত আদায় করা যাবে না। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার বিপরীত আকীদা পোষণ করে এমন পরিবারে কি বিবাহ দেওয়া বা বিবাহ করা যাবে না? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিবাহ শাদীর ক্ষেত্রেও খেয়াল রাখতে হবে আকীদার বিষয়টা। খালি টাকা পয়সা আর অন্যান্য কিছু দেখলে হবে না, আকীদার বিষয়কে প্রাধান্য দিতে হবে। এজন্য বিবাহ শাদীর ক্ষেত্রেও আহলুস সুন্নাহ ওয়াল জামার আকীদার বিপরীত কোন শিরকি আকীদা, কুফরি আকীদা যে পরিবারে পোষণ করে বা যারা পোষণ করে, তাদের সাথে বৈবাহিক সম্পর্ক করা যাবে না। কারণ বিবাহের ব্যাপারে আল্লাহ পাক সরাসরি আয়াত নাজিল করছেন যে কোন ইমানদার যেন কোনো মুশরিককে বিয়ে না করে, কোন মুশরিক যেন কোনো ইমানদারকে বিয়ে না করে। আল্লাহ পাক স্পষ্ট বলেন ওয়ালা আবদুম মুমিনুন খায়রুম মিন মুশরিকিন, একজন ইমানদার মুশরিকের চাইতে অনেক
কল্যাণকর, যদিও তোমাদের কাছে মুশরিকেরা আশ্চর্যজনক হয়, মানে সম্পদশালী হয়, অনেক কিছু হয়, কিন্তু শিরিককারীর সাথে কোনো বৈবাহিক সম্পর্ক করা যাবে না। তাহলে আকীদা যদি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের না হয়, তাহলে অবশ্যই তার আকীদা ভ্রান্ত, বাতিল, তার আকীদার মধ্যে শিরিক আছে, কুফর আছে। এইরকম আকীদা পোষণকারীদের সাথে বৈবাহিক সম্পর্ক করা যাবে না। ইমাম সাহেব ফরজ নামাজের সালাম ফেরানোর অনেকক্ষণ পরে প্রায় অনেক মুসল্লি সালাম ফিরিয়ে থাকেন, এই ব্যাপারে সহিহ বিধান সম্পর্কে দয়া করে জানাবেন। না, অনেকক্ষণ পরে করা যাবে না। ইমাম সাহেব সালাম ফিরানো শেষ, দুই দিকে সালাম ফিরাবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ইমামের দুই দিকে শেষ, মুসল্লি শুরু করবেন। আবার ইমামের সাথে সাথে শুরু করবেন না। আমাদের দেশে সবচেয়ে বেশি ভুল হয় ইমামের সাথে সাথে করে। কিন্তু ইমাম দুই দিকে সালাম ফিরিয়ে শেষ করবেন, তারপরে মুসল্লি শুরু করবেন। দেখবেন মসজিদে হারামে, মসজিদে নববীতে ইমাম দুই দিকে যখন শেষ করেন, তারপরে যে তাকবীর দেন মুকাব্বির মুয়াজ্জিন, তারপরে তিনি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলেন। কিন্তু আমাদের দেশে মুকাব্বির হইলেও মুকাব্বিরেও কি করে, ইমামের সাথে সাথে সালাম ফেরানো শুরু করে দেয়। তো এই জন্য সুন্নাহ হইলো এটাই যে ইমামের শেষ হবে, তারপর মুসল্লি দুই দিকে সালাম ফেরাবে। কিন্তু ইমাম শেষ করে ফেলছে, তিনি হয়তো দোয়া শেষ করতে পারেন নাই, তিনি মনে করতেছেন আমি একটু দোয়া শেষ করি, আস্তে ধীরে ফিরাই, এই কাজ করা যাবে না। দোয়া যতটুকু হয়েছে এতটুকুর মধ্যেই সালাম ফিরে ফেলতে হবে। একই সাথে দুটি আমল করণীয় হলে, যেমন আজান হচ্ছে, এমন সময় অজু করে বের হয়েছি, তখন আজানের উত্তর বন্ধ করে কি অজুর পরের দোয়াগুলো পড়বো, নাকি আজানের উত্তর দিব, নাকি দুটোই করব? না, এখন এটা আপনার জন্য যেটা সুবিধাজনক হয়, মানে যেটা আপনি যদি মনে করেন যে যে মসজিদে আপনি সালাত আদায় করতে যাবেন, রওনা দিচ্ছেন, সেই মসজিদের আজান হচ্ছে, তা আপনি আজানের জবাবও দিতে পারেন। আবার ইচ্ছা করলে আপনি ওযু শেষ হয়েছে, ওযুর পরের দোয়াগুলো পড়তে পারেন। এই ক্ষেত্রে আপনার জন্য এখতিয়ার আছে। তবে উত্তম হলো, যেহেতু আপনি এখন আগে ওযু করছেন, ওযুর পরের দোয়াগুলো আপনি আগে শেষ করেন। শেষ করার পরে আজানের যে অংশ, এরপরেও আজান চলতে থাকলে আপনি আজানের জবাব দিলেন। তবে আগে পরে হইলে এটাতে কোনো অসুবিধা নাই। আমি একজন ছাত্র, ইসলামের মৌলিক বিষয়গুলোর পাশাপাশি, আজানের টাইম হয়ে গেছে, তাহলে আজান দিয়ে দেন, এরপরে বাকিগুলো আমরা শেষ করি।